শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, ঈশ্বর এবং শয়তানকে আমরা কিভাবে দেখব। এখন দেখুন, সাধারণভাবে আমরা ঈশ্বরকে ভালো শক্তি আর শয়তানকে খারাপ শক্তি হিসেবে চিনে আসছি। কিন্তু যদি আমরা একটু ধীরে, একটু গভীরভাবে বিষয়টা দেখি, তাহলে বোঝা যায় এই ধারণাগুলো শুধু বাইরের কোনো শক্তিকে বোঝায় না, বরং মানুষের ভেতরের অবস্থাকেও বোঝায়। দেখুন, মানুষের ভেতরে সব সময় দুই ধরনের প্রবণতা কাজ করে। একটা প্রবণতা তাকে ভালোবাসা, দয়া, ক্ষমা, সত্য আর মানবিকতার দিকে নিয়ে যায়। আরেকটা প্রবণতা তাকে লোভ, রাগ, হিংসা, অহংকার আর স্বার্থের দিকে ঠেলে দেয়। এই দুইটা শক্তি সব সময় একসাথে কাজ করে না, কিন্তু সব সময় উপস্থিত থাকে। এখন আপনি যদি নিজের জীবনটা একটু খেয়াল করেন, দেখবেন আপনি প্রতিদিন এই দুইটার মাঝখানে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিচ্ছেন। কখনো আপনি ভালোটা বেছে নিচ্ছেন, কখনো ভুলটা। আর এই নির্বাচনটাই ধীরে ধীরে আপনার চরিত্র তৈরি করছে। ধরুন, কেউ আপনাকে অপমান করল। এখন সঙ্গে সঙ্গে আপনার ভেতরে একটা প্রতিক্রিয়া আসে, আমি জবাব দেব। এটা খুব স্বাভাবিক, কারণ মানুষের মন প্রথমে আবেগ দিয়ে কাজ করে। কিন্তু একটু পরেই আরেকটা চিন্তা আসে, এটা করলে ঝামেলা বাড়বে, শান্ত থাকা ভালো। এই দুইটা চিন্তাই আপনার ভেতরের অংশ, কোনোটা বাইরে থেকে আসছে না। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। মানুষ অনেক সময় মনে করে তার ভেতরে শুধু একটা আমি আছে, কিন্তু বাস্তবে বিষয়টা এমন না। মানুষের ভেতরে একসাথে দুইটা দিক কাজ করে। একটা তাকে তাড়াতাড়ি প্রতিক্রিয়া দিতে বলে, আরেকটা তাকে থামতে বলে, ভাবতে বলে। এখন আপনি কোনটা শুনবেন, সেটাই নির্ধারণ করে আপনি কেমন কাজ করবেন। যখন আপনি রাগ, হিংসা আর প্রতিশোধের দিকটা শুনেন, তখন আপনার আচরণ ধ্বংসের দিকে যায়। আর যখন আপনি ধৈর্য, ক্ষমা আর যুক্তির দিকটা শুনেন, তখন আপনার আচরণ শান্তির দিকে যায়। এখন যদি আমরা পুরো বিষয়টা সহজভাবে বুঝি, তাহলে বলা যায়, ঈশ্বর এবং শয়তানকে আলাদা কোনো বাহ্যিক অস্তিত্ব হিসেবে না দেখে মানুষের ভেতরে দুইটা মানসিক প্রবণতা হিসেবেও বোঝা যায়। যখন মানুষ লোভ, রাগ, হিংসা আর অহংকারের দ্বারা চালিত হয়, তখন তার ভেতরের সেই অংশ সক্রিয় হয় যেটা তাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। এটাকেই আমরা সিম্বলিক্যালি শয়তানের দিক বলতে পারি। আর যখন মানুষ দয়া, ক্ষমা, সত্য আর মানবিকতার পথে থাকে, তখন তার ভেতরের সেই অংশ সক্রিয় হয় যেটা তাকে গঠনমূলক করে তোলে। এটাকেই আমরা সিম্বলিক্যালি ঈশ্বরীয় দিক বলতে পারি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই দুইটা দিকই মানুষের ভেতরে আছে। বাইরে থেকে কেউ এসে আপনাকে নিয়ন্ত্রণ করছে না। আপনি নিজেই প্রতিদিন সিদ্ধান্ত নিচ্ছেন আপনি কোন দিকটাকে শক্তিশালী করবেন। তাই শেষ কথা খুব সহজ, মানুষের সবচেয়ে বড় যুদ্ধ বাইরে না, নিজের ভেতরে। আর এই যুদ্ধটা প্রতিদিন চলছে, প্রতিটি চিন্তায়, প্রতিটি সিদ্ধান্তে। অডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টে আপনার মতামত জানান পরবর্তী অডিও কোন টপিকের ওপর শুনতে চান। আর নতুন কিছু জানতে ভয়েস অফ ফিলসফি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। অডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।